সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্বাগতম সকলকে আজকের এই পর্বে। আজ আমরা কথা বলবো পরিমিতি অধ্যায়ে কিছু নতুন তথ্য তোমাদের সম্মুখে উপস্থাপন করব। আশা করি তোমরা সকলে আমার সঙ্গে থাকবে। এই পাঠ শেষে তোমরা শিক্ষার্থীরা যা অর্জন করবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র ব্যাখ্যা করতে পারবে, বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয়ের সূত্র ব্যাখ্যা করতে পারবে, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র ব্যাখ্যা করতে পারবে, সূত্র প্রয়োগ করে সমস্যার সমাধান করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, চিত্রে তোমরা দেখতে পাচ্ছ এ বি সি ডি একটি বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য এ এবং কর্ণ এসি সমান ডি। এই এসি কর্ণ বর্গক্ষেত্রটিকে সমান দুইটি ত্রিভুজে বিভক্ত করেছে। বর্গক্ষেত্র এ বি সি ডি এর ক্ষেত্রফল সমান 2 ত্রিভুজ ক্ষেত্র এ বি সি এর ক্ষেত্রফল সমান 2 গুণন ত্রিভুজ ক্ষেত্র এ বি সি এর ক্ষেত্রফল সমান, আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ভূমি পূরণ উচ্চতা। অতএব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান হাফ পূরণ এ। অর্থাৎ আমরা পেলাম বর্গক্ষেত্র এ বি সি ডি এর ক্ষেত্রফল সমান এ স্কয়ার সমান বাহুর দৈর্ঘ্য স্কয়ার। আমরা এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেলাম এ স্কয়ার, অর্থাৎ বাহুর দৈর্ঘ্য স্কয়ার। বর্গক্ষেত্রের পরিসীমা এস সমান 4a, অর্থাৎ বাহুর দৈর্ঘ্যের 4 গুণ। এখন আমরা দেখব এর কর্ণ ডি সমান √a স্কয়ার প্লাস a স্কয়ার সমান √2a স্কয়ার সমান √2a। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখন আমরা দেখব একটি সমস্যা কি করে সমাধান করা যায়। তোমরা দেখতে পাচ্ছ সমস্যা, একটি বর্গক্ষেত্রের পরিসীমা একটি আয়তক্ষেত্রের পরিসীমার সমান। আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। এর ক্ষেত্রফল 768 বর্গমিটার। প্রতিটি 40 সেন্টিমিটার বর্গাকার পাথর দিয়ে বর্গক্ষেত্রটি বাঁধতে মোট কতটি পাথর লাগবে? এর পরিসীমা ও কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। অর্থাৎ এই সমস্যাটি আমাদেরকে সমাধান করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য করতেছো আমরা এটি এখন সমাধান করব। মনে করি আয়তক্ষেত্রের প্রস্থ সমান x মিটার, দৈর্ঘ্য সমান 3x মিটার। শর্তানুসারে 3x পূরণ x সমান 768 বা 3x স্কয়ার সমান 768 বা x স্কয়ার সমান 256 বা x সমান 16। অতএব প্রস্থ সমান, আয়তক্ষেত্রের প্রস্থ সমান 16 মিটার, দৈর্ঘ্য সমান 3x মিটার অর্থাৎ 48 মিটার। আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ অর্থাৎ 48 যোগ 16 মিটার সমান 128 মিটার। শর্তানুসারে বর্গক্ষেত্রের পরিসীমা ফর এ সমান 1 to 8 বা এ সমান 32। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 32 হোল স্কয়ার বর্গমিটার সমান 1024 বর্গমিটার। পাথরের ক্ষেত্রফল সমান 40/100 গুণন 40/100 বর্গমিটার সমান 0.16 বর্গমিটার। পাথরের সংখ্যা 1040/0.160 সমান 6400টি। বর্গের কর্ণ ডি সমান √2a মিটার সমান √2 ইন্টু 32 মিটার সমান 32 ইন্টু √2 মিটার। অর্থাৎ
আমরা এই সমস্যাটি সমাধান করে যেটি পেলাম সেটি হচ্ছে নির্ণেয় পাথরের সংখ্যা ৬৪০০টি, পরিসীমা ১২৮ মিটার, কর্ণ 32 × √2 মিটার। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটি সমস্যার সমাধান করে ফেললাম আমরা জানা সূত্র প্রয়োগ করে। অর্থাৎ আজ আমরা যা শিখলাম যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান a স্কয়ার, বর্গক্ষেত্রের পরিসীমা s সমান 4a, বর্গক্ষেত্রের কর্ণ d সমান √2 × a, এবং যে সমস্যাটি ছিল সেটির আমরা সমাধান করলাম। নির্ণয় পাথরের সংখ্যা ৬৪০০টি, পরিসীমা ১২৮ মিটার, কর্ণ 32 × √2 মিটার। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একে একে অনেকগুলো তথ্য জানলাম, আমরা এগুলো চর্চা করব এবং আমরা সমস্যার সমাধানে এগুলো কি করে প্রয়োগ করা যায় পরবর্তী ভিডিওগুলোতে আমরা আরো চিন্তা করব, আরো নতুন নতুন তথ্য তোমাদের দেওয়ার আশা রাখি। এই পর্যায়ে আজকের এই পর্ব এখানে সমাপ্তি করছে। পরবর্তী পর্বে নতুন কিছু তথ্য এবং সমস্যা নিয়ে তোমাদের সম্মুখে হাজির হব। ততক্ষণ সকলে ভালো থাকো, সুন্দর থাকো। সকলকে ধন্যবাদ।